তারা তো আসলেন। প্রজেক্টও আসলে আমরা শেখার বিষয়, এটা যে মানে শুধুমাত্র ট্যুর এরকম কিছু না, এর সাথে আমরা শিখবো অনেক কিছু। ঠিক আছে, তাইলে আমরা ব্রাশ টুলে যাই প্রথমে। কালার পিকার তো আমরা দেখছি, এটা আসলে দেখার মতো এত জটিল কিছু না। আচ্ছা, আপনারা কি হিলিং ব্রাশ টুল, পেজ টুল এগুলোর ইউজ দেখছেন? জি স্যার। আমি আসলে তো আপনাদের আসলে প্রজেক্ট দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছিলাম যে আপনারা এই বিষয়গুলা কে কী করলেন। মেয়েদের মধ্য থেকে একজন কম্পিউটার শেয়ার করে দেখান তো, প্র্যাকটিস করছেন যে হিলিং ব্রাশ টুল, পেজ টুলের। কেউ দেখাইতে পারবেন আপনার কম্পিউটারে কাজ করছেন কেউ? নাকি কেউই কাজ করেন নাই, শুধু ক্লাস দেখছেন? খাদিজা বিনতে কাহের নাকি কাইর? কাইর, আপনার নামটা বলেন, আমি উচ্চারণ করতে পারতেছি না। খায়ের, আচ্ছা, ওনার মনে হয় মাইক্রোফোন নাই, উনি মাইক্রোফোনে নাই। আমরা একজনকে দেখি। আচ্ছা, হামিদ তাহমিনা, আপনি কি পারবেন মাইক্রোফোন আপনার স্ক্রিন শেয়ার করে দেখাতে আপনার গত ক্লাসের কোনো প্র্যাকটিস করছেন কিনা? হ্যালো? করি নাই স্যার। শুধু ক্লাস দেখলে কি আপনি ফটোশপ শিখতে পারবেন? আপনাদের তো প্র্যাকটিস করতে হবে। আমি বললে আপনি প্র্যাকটিস করবেন, আপনারা না বললে প্র্যাকটিস করবেন না। এভাবে রোবোটিক ক্লাস করলে তো হবে না, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কখন আপনি কি প্র্যাকটিস করবেন না করবেন। আমরা বলে দেব আর আপনি করবেন হোমওয়ার্ক। এটা তো প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের জন্য এটা। কলেজ লেভেলে যখন আমরা যাই, আমরাই বুঝবো, আমরা সিদ্ধান্ত নেব যে আমরা প্র্যাকটিস করা উচিত কি উচিত না। প্রত্যেক ক্লাস শেষে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা তখন প্র্যাকটিস করতে হবে, ঠিক না? আপনারা একজনও করেন না, এটা তো দুঃখজনক। কেউ না কেউ করতেন, তাহলে তো আমরা বুঝতাম যে আচ্ছা একজন করছেন। সায়মা ইসলাম, আপনি কি করছেন? এটা আসলে দুঃখজনক, বুঝছেন? আপনারা যদি ক্লাসটাকে গুরুত্বপূর্ণ মনে না করেন, যে কিছুক্ষণ আসলাম, ক্লাস দেখলাম, ভালো না লাগলে মধ্যখান থেকে লেফট হয়ে গেলাম, যেভাবে আপনি অনেক কোর্স করে আসছেন, এটাও যদি ওইভাবেই করেন এই কোর্সের বিহেভ, তাহলে এখান থেকে আপনার আসলে কোনো আশা নাই কিছু শেখার। একটু সিরিয়াস না হলে, আপনাদের বেশি অনেকে আছে অনেক ভালো ভালো কাজ করে, আপনাদের দেখবেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা আমাদের গ্রাফিক্স গ্লাসকিতে দিচ্ছে। আর অনেকেই আছে শুধু দেখতেছেন আইপিএলের মতো দূর থেকে। তো এটা তো শুধু দেখলে হবে না, কি বলেন? জি স্যার। দেখার জন্য তো আপনারা আসেন নাই, আসছেন শেখার জন্য। শেখা এবং দেখার মধ্যে পার্থক্য আছে। দেখতে হইলে তো আমার ক্লাসের অনেক রেকর্ড আছে, বুঝছেন? আজকে আমি আপনাদের একটা রেকর্ড বাজিয়ে দেখাইতে পারি এই ব্রাশ টুলের। সবাই দেখলেন, আমিও দেখলাম, পরিশ্রম কম হইল আমার, কি বলেন? লাইভ ক্লাস মানে হচ্ছে কি যে আপনিও দেখাবেন আমিও দেখাবো, ওয়ান ওয়ে কিছু না। আপনিও মাইক্রোফোন বন্ধ করে বসে থাকবেন আর আমি শুধু বলবো, আপনি শুনবেন। এটা তো টিভির বিহেভ, টিভিতে এরকমই হয় যে আপনি দূর থেকে বসে দেখবেন আর পারফর্মাররা ওখানে কথাবার্তা বলবে। তো আপনি তো টিভি দেখতে আসেন নাই, লাইভ ক্লাসে আসছেন, আপনিও কিছু দেখাবেন আমিও কিছু দেখাবো, এরকম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনাদের এই যেগুলো দেখাতে হবে, কারণ প্রত্যেকের আমরা যাকে বলবো আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, এটা বুঝতে পারছেন? কি দেখাবেন এটা তো বুঝতেই পারতেছেন। পিছনের ক্লাসের যে টপিকসগুলো আমরা আলোচনা করছি এগুলো আপনি প্রয়োগ করে রাখবেন কম্পিউটারে, আমরা বললে আপনি শেয়ার করবেন। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার।
আর কথা না বললে ওই যেমন কয়েকজনে কথা বলে নাই, কথা না বললে নিয়ম হচ্ছে ওনাকে আমরা লেফট করে দেওয়া, উনি এসে কথা বলুক, মাইক্রোফোন বন্ধ, অন্তত চেট করে বলতে হবে যে আমার মাইক্রোফোন নষ্ট। কোনো কথা যদি না বলে কেউ রোবট হয়ে যায় তাহলে আমরা ক্লাসে ওনাকে কন্টিনিউ রাখবো না। আমাদের এখানে বেশ কয়েকজন আছেন একেবারেই কথা বলেন নাই, যেমন খাদিজা বিনতে কাইর, উনি কথা বলতেছেনই না। কথা না বললে উনি আছেন নাকি ওনার আইডিতে অন্য কেউ আছে আমরা কি বুঝবো? এটা তো সমস্যা। আপনাকে মিনিমাম কথা বলতে হবে। নেক্সট ক্লাসে আমরা কাউকে যখন কথা বলতে বলবো উনি যদি কথা বলতে না পারে আমরা রিমুভ করে দেব। তো যাই হোক, আমরা ফটোশপে যাই। আচ্ছা, আপনাদের হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এগুলোতে কোনো প্রবলেম নাই তো? কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আমার আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি স্যার। সমস্যা নাই, করতে পারেন। স্যার এখানে যে স্যার এই যে কন্টেন্ট কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল যেটা আছে স্যার, ওইটা দিয়ে নিলাম এখান থেকে কেটে স্যার, কিন্তু ওইখানে ওই যে অস্পষ্ট জায়গাটা থেকে যায় স্যার। ওইটা কি স্যার এইরকম থাকবে না অন্য কোনো কিছু করা যাবে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? যেটা শোনা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, না বলছিলাম যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ শুনতেছি টুল ভাই, দিয়ে এটা শুনতেছি। করছেন তো আপনি? হ্যাঁ 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 হ্যাঁ। জি, তো এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে ব্যাপার হয়েছে কি, দেখেন আপনি যদি এই ছবিটাকে কেটে নিয়ে যেতে চান, আপনার হুম। জুমটা একটু বড় করেন, আপনাকে আমরা একটু দেখি ভালো করে। এখন এটা আমরা বলছি যে 20-তে এই একটা সমস্যা আছে, যেটা যে আপনি যখন কেটে নিয়ে যাবেন তখন ওই জায়গাটা পার্শ্ববর্তী কিছু এনে ফিল হয়। আচ্ছা, এই ছবিটা তো আসলে আপনার অনেক সমস্যা। আপনি একটা ফ্রেশ ছবিতে আসেন, এসে আমাদের দেখান। এই পরের যে ছবিটা আছে ওইটাতে কি মাথা নাই মানুষ একজন কেন? এটা আমি কাটছি স্যার। ওইটা ওইটা অরিজিনাল ছবিটা কি? এটা হচ্ছে অরিজিনাল ছবি, ঠিক আছে? জি জি, অরিজিনাল ওইটা স্যার। হ্যাঁ। আচ্ছা, ওখানে সিলেক্ট আছে, সিলেক্টটা উঠিয়ে ফেলেন, আপনি কন্ট্রোল ডি দেন। স্যার এখন আপনি কি চাচ্ছেন যে এই ছবিটাকে এখান থেকে মুভ করে নিয়ে যাবেন এবং জায়গাটা অটোমেটিক ফিল হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ এইটাই স্যার। এখন আপনি দেখেন, আমরা যেটা বলছি যে আপনি যখন একটি ছবিকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নেবেন, তার পার্শ্ববর্তী এরিয়া এসে এখানে স্বয়ংক্রিয়ভাবে ফিল হবে। পার্শ্ববর্তী এরিয়াতে যদি যথেষ্ট খালি জায়গা না থাকে তাইলে আপনি ওইটা ফিল করতে গেলে সমস্যা হবে। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার পার্শ্ববর্তী জায়গা খালি আছে। যদি 21-এ আপনি যেতেন তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ওটা জায়গায় এনে ফিল করতে পারতেন। তো আপাতত আপনি যেটা করতে হবে, একবারে এই কাজটা করতে পারবেন না। আপনি ছবিটাকে কেটে নিয়ে যান একবার, একটু রাফলি কাটেন, বুঝছেন? আপনার ওইটা দিয়ে কাটতে হবে না, মানে সিলেকশন মুভ টুল দিয়ে কাটবেন না, হ্যাঁ লেসো টুল দিয়ে কাটেন। হ্যাঁ, আমার মনে হয় কাটার পর হিলিং দিয়ে আমরা পার্শ্ববর্তী জায়গাটা ফিল আপ করতে পারি। হ্যাঁ সেটাই। সেটাই। নিয়ে এখন নিয়ে যান আপনি এখন মুভ করবো স্যার। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যান। হ্যাঁ, আপনার লেয়ার ঠিক আছে কিনা দেখেন। এখন মুভ করেন, ঠিক আছে, ছাড়েন। আপনার ফটোশপটা কত? 20? সিসি স্যার। সিসি কত ভার্সন? 29। আর এটা দেখবো কিভাবে স্যার, ওইটা জানি না স্যার। আচ্ছা, এটা দেখাচ্ছি।
সময় নিচ্ছে স্যার। হ্যাঁ সময় নেবে, এটা প্রসেসটা করতে সময় লাগে। আপনার ফটোশপ যখন স্টার্ট দেন তখন আমাদের যে স্ক্রিনটা আসে ওই স্ক্রিন দেখলে অনেক সময় আমরা বুঝে ফেলি এটা কি, তারপরে ভিতর থেকে দেখা যাচ্ছে। এখন যে আপনি নিয়ে আসছেন মোটামুটি তো আপনার নিখুঁত আসছে, ঠিক না? জি জি স্যার। আগে কি সমস্যা হয়েছিল? না আগে ওইটা আমি শুধু ওই কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল দিয়ে কাটছিলাম স্যার। আমি ওই যে এখন তো লেসোটেল দিয়ে কেটে তারপরে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুলে আসে তারপরে ওইটা আর কি পেস্ট করলাম স্যার। হ্যাঁ এটাই হচ্ছে প্রসিডিওর। এখন আপনি যেটা করতে পারেন, ওই যে জায়গাটা অস্পষ্ট হয়ে গেছে, এখন যদি আপনি আপনাদের তো আমরা ওই যে এই হিলিং টুলে ঢুকেন, এটার ক্লোনে যাবেন না, ক্লোনে গেলে হবে না। এখানে ওই যে হিলিং ব্রাশ টুল সেকেন্ড যে টুলটা আছে এটা দিয়ে আপনি ব্রাশটা ছোটো করেন, এত ছোটো না একটু বড় রাখ। হ্যাঁ এখন ওই যে পাশে গাছ আছে বুঝছেন, আপনি বাম দিকের কর্নারে যে গাছ আছে, কর্নারে বাম দিকের কর্নারে যান। হ্যাঁ ওইখানে আপনি অল্টারে ধরে একেবারে কর্নারে যান, আর একটু কর্নারে সরেন। হ্যাঁ এখন অল্টারে ধরে ক্লিক করেন। হ্যাঁ এখন একটু এখানে ব্রাশ দিয়ে করে দিয়ে দেন, মুভ করেন, ব্রাশকে মুভ করেন, একটু বড় করেন ব্রাশ। হ্যাঁ করে আপনি একটু, এটা ঠিক আছে, এখানে যেতে হবে না আপনাকে। ওই যেটা অস্পষ্ট হয়েছে আপনি ব্রাশটাকে মুভ করেন, ছাড়বেন না, ক্লিক ছাড়বেন না, নিচের দিকে যান। আপনার র্যাম কত? 8 জিবি স্যার। 8? জি হ্যাঁ তাহলে তো ভালোই আছে, ঠিক আছে করেন, আবার ক্লিক করেন। এটা আপনি ক্লিক ছাড়বেন না, ক্লিক রেখে আপনাকে মুভ করেন আপনি। জি স্যার। জি স্যার। অস্পষ্ট জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আপনার, ঠিক না? মোটামুটি তো ক্লিয়ার হয়ে গেছে, ন্যাচারালি হয়ে গেছে। স্যার ওইখানে একটা দাগ চলে আসছে, ঠিক না? জি স্যার। এটা কেন আসে জানেন? বাম দিক ওইটা ওই যে স্যার ওই যে শেষের দিকে চলে গেছে স্যার, হ্যাঁ সেজন্য। হ্যাঁ এটা আপনি কন্ট্রোল জেড দেন, ওটা ব্যাক হয়ে যাবে। এই তো ঠিক আছে, আপনি প্রয়োজনে আবার ওখান থেকে অল্টারে ধরে ব্রাশটা আবার নতুন করে নেন। হ্যাঁ নিয়ে করেন। এই তো বুঝে ফেলছেন আপনি বিষয়টা। এবার উপরে গিয়ে ওই যে মাটি আছে একটু উপরে যান, সামান্য উপরে, এতটুকু না, ব্রাশটা নেবেন উপরে, ছবিটা জায়গায় রাখতেন, আরও ছবিটা জায়গায় রাখেন, আর একটু ছবি। হ্যাঁ এই যে কর্নারের গাছের উপরে একটু মাটি আছে না, ওই মাটিতে আপনি অল্টারে ধরে ক্লিক করেন, করে ওই যে উপরের অংশে এক্সট্রা চলে আসছে। হ্যাঁ এত উপরে না, এই তো পাশেই মাটির ঠিক সামনে এই জায়গাটা, এই জায়গাটাকে আপনি আবার রিপেয়ার করে ফেলেন। এ তো হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এটাই আর কি। তো মোটামুটি আপনার মানে বুঝে ফেলছেন বিষয়টা আপনি? জি স্যার বুঝছি। ঠিক আছে, তো এটা আসলে কাজ করলে এই প্রবলেমটা হয়। কেউ কোনো প্রশ্ন করতেছেন তার মানে কি, সবাই হাত পকেটে ঢুকিয়ে মানে হাত মোজা লাগিয়ে সবাই বসে বসে ক্লাস দেখছে, তারপরে চলে গেছে ঘুমিয়ে পড়ছে, আজকে ঘুম থেকে উঠে আবার চলে আসছে ক্লাস দেখতে। মানে আমি কিছু কাজ করছি স্যার। এই তো যারা কোনো প্রশ্ন করে না আমরা নির্ঘাত ধরে নেই ওরা ক্লাস দেখতে আসছিল, ক্লাস করতে আসে নাই। ক্লাস করা এবং ক্লাস দেখার মধ্যে অনেক পার্থক্য। তো ক্লাস দেখতে আসলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এভাবে হয় আমরা সব বেচেই 1/3 মানে 3/2 স্টুডেন্টই পাই ক্লাস দেখতে আসে, আর 1% 3/1 পাই ক্লাস করতে আসে, বুঝছেন? মানে 30 জন স্টুডেন্টের মধ্যে 20 জনই ক্লাস দেখতে আসে, করতে আসে না। এরা সচেতনভাবে আসে না কিংবা অবচেতনভাবে আসে না, বুঝতে পারছেন? এই কাজগুলো আপনি জিওতে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্লাসকি গ্রুপে দিয়েছেন, আমি দেখছি। হোয়াটসঅ্যাপে দিছিলাম। হ্যাঁ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ তো এটা আসলে আমাদের যদি বলতে হয় সবাইকে যে আপনি কাজ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, তাহলে তো হয়ে গেল আপনি রোবট। আপনাকে মানে কোনো বাটনে চাপ দিলে আপনি কাজ করেন, নতুবা আপনি দাঁড়িয়ে থাকেন, ঠিক না? তো রোবটিক জীবনযাপন যারা করে তাদের ক্ষেত্রে সমস্যা। আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার একটা কাজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া উচিত, কিংবা গ্লাসকিতে আমি আপলোড করি,
দেখি আমার কাজের রিভিউ কী, কোনো সমস্যা আছে কি না, এই বিষয়গুলো যদি আপনি বুঝেন না, তাহলে তো আপনি আমাদের ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে চলে আসলেন, এআই। আপনি মানুষ থাকলেন না। মানুষ হচ্ছে কি, যে নিজে ডিসিশন নেয়, আর রোবট হচ্ছে যে নিজে ডিসিশন নিতে পারে না, যা প্রোগ্রামিং করে দেওয়া হয়, বলে দেওয়া হয় তাই করে, বলার বাইরে কিছু করতে পারে না। তো আপনারা ম্যাক্সিমামই রোবোটিক হয়ে গেছেন, মানে বললে করেন নতুবা করতে পারেন না, এটা সমস্যা। অবশ্য আমি এটা স্টপ করে স্যার। হ্যাঁ স্টপ করে দিন, তবে এটাতে আমি অবশ্য অভ্যস্ত, বুঝছেন, এটা নতুন কিছু না আমার কাছে, এটা অভ্যস্ত। প্রতি 10 জনের মানে 10 জনের মধ্যে 6 জনই আমি পাই, কিংবা ধরেন 7 জনই পাই যারা রোবোটিক জীবনযাপন করে, বুঝছেন। আমার ফ্যামিলিতে অনেকেই আছে রোবোটিক জীবনযাপন করে। বাইরে যাব কেন, যাই হোক আমি শেয়ারে যাচ্ছি। স্যার আজকের ক্লাসের টপিকটা কি স্যার? আজকের ক্লাসের টপিক আজকের ক্লাসের টপিক ছিল আমাদের, এই তো আমরা ট্যুর নিয়েই কথা বলতে চাইছিলাম বেশি কিছু সময়, এটা বললাম। আর সেকেন্ডলি আমরা এখন দেখব ফটোশপের ব্রাশ টুল। তারপরে স্ক্রিন তো শেয়ার হয়েছে নাকি? তো আমরা প্রথমে আইডোপার টুলটা দেখি। আইডোপার টুল তো বুঝেন, ফাইল থেকে কালার তুলে নিয়ে সেম কালার দেওয়া, কাজ করা, কালার কপি করা। জি এটাই তো। এটা তারপরেও প্রফেশনালি যখন আমরা ব্যবহার করি, তখন এটার একটু ইজিলি আমরা ব্যবহার করি, আর একটু কমফোর্টেবল করার জন্য কিভাবে করি দেখেন। আইডোপার টুল দিয়ে আমরা কি করি, কালার মেক করে প্রথমে কালারটাকে ফিক্সড করে দিই। এক্সাম্পল দেখেন, ধরেন আমি 3টা কালার নিয়ে কাজ করব। আমি এই জায়গায় একটা জায়গা সিলেক্ট করলাম, করে আমি একটা কালার নিয়ে আসি। ধরেন আমি এখানে একটা কালার মেক করলাম, যে এই কালারটা আমার দরকার, ঠিক আছে। আমি কালারটাকে এখানে ফিল করব। আচ্ছা এটা হয় নাই, আমার নিউ লেয়ারে থাকতে হবে তাইলে। এই একটা কালার, তারপরে আমি আরেকটা কালারে যাব, অন্য লেয়ারে। অন্য লেয়ারে গিয়ে আমি, আচ্ছা একটাতেও রাখতে পারি, আমরা একই লেয়ারে রাখি। এটাতে ছিলাম আমরা, 2তে ছিলাম না? এটা ব্যবহার দেখাচ্ছি আপনাদের আইডোপার টুলের, বুঝছেন, আর কিছু না। ইউজটা আপনি কিভাবে করবেন। এই কালারটা আমি নিলাম, নিয়ে এটার মধ্যে দিলাম। আমি 3টা কালার নিচ্ছি, ধরেন আমার এই 3টা কালার দিয়ে আমাকে কাজ করতে হবে। তো কালার 3টা আমি এখানে সিলেক্ট করে কাছাকাছি রাখলাম। এটা সৌন্দর্য, আর কিছু না, এভাবেই করতে হবে, এরকম আর কেউ বলে দিচ্ছে না। এটা পাশাপাশি হয়ে যায়, অন্য কালার নেই আমরা। ধরেন এই 3টা কালার দিয়ে আমি কাজ করব, এক্সাম্পল। তো কালার 3টা আমি এখানে রেখে দিলাম এই কর্নারে। তো যখনই আমি কোনো কাজ করতে যাব, এক্সাম্পল ধরেন আমি একটা বক্স তৈরি করলাম, তো এটাতে আমি কি কালার দেব, এখান থেকে আমি পিক করলাম, এই কালারটা দিচ্ছি আমি। বক্সে কিন্তু আলাদা সমস্যা, বক্স বাদ দিই আমরা। ধরেন এখানে আমি এই অংশটাতে একটা কালার করব, আমাকে বলা হইলো যে আপনি এই 3 কালারের মধ্যে একটা কোন কালার করবেন। আমি একজন বলল পিঙ্ক, এই পিঙ্কটা নেবেন, আমি এখান থেকে নিয়ে নিলাম সহজে। আসছে না কেন? হ্যাঁ ফিল করতে হবে পরে। তো আগে একটা কালার কোড আপনি উপরে রেখে দিলেন, এবং ওইখান থেকে পিক করে করে বারবার ব্যবহার করতে পারলেন, বুঝতে পারছেন? এটাই হচ্ছে কালার পিকের সহজ ইউজ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? মানে আপনি তো যে কোনো জায়গা থেকেই নিয়ে আসতে পারেন, কিন্তু এটা হচ্ছে সহজ ইউজে। আপনি একটা কালার কোড নিয়ে আসলেন, হ্যাঁ কপি করে দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, বলেন।
আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, আমার এখানে একজন লোক আসছে, আমি দেখে আসতেছি। ইয়ের কাজগুলো মেবি মানে স্যারে দেখাইবে না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে এই হচ্ছে পিকার পিক করে রাখি একটা সহজ পথ। আর আমরা তো এমনিতেই আমরা দেখছিলাম কতদিন যে আমাদের কালার কোডের ব্যবহার যখন দেখছিলাম, যে আমরা এই যে জিও থেকে নিয়ে আসবো কালার, ওইগুলো আমরা তখন ব্যবহার করতে পারবো। এই যে কি বলে কালার হুইল কিংবা কুলার যেটা আছে, এই কুলারের সাইটে ঢুকছেন আপনারা কখনো? এরপরে জি স্যার, ঢুকছি। আপনার মেয়েদের মধ্যে কে ঢুকছেন বলেন তো এই কুলার.com-এ? জি স্যার, করছি স্যার। তো এগুলার কি রেকর্ড রাখছেন? এখানে আপনি কিছু ডাউনলোড করছেন কালার ইয়ে থেকে? এখান থেকে তো ডাউনলোড করা যায়, এটা দেখছিলেন তো? জি স্যার। কিছু ডাউনলোড করে রাখছেন আপনারা কম্পিউটারে? জি স্যার। শেয়ার করে দেখাইতে পারবেন ডাউনলোড কোনো ফাইল? শেয়ার বলতে আপনি ঢুকছেন যে এটার প্রমাণ কি? আমরা প্রমাণ চাচ্ছি। আপনি যে এখানে ঢুকে কিছু কাজ করছেন, কাজ করলে আমরা তো বলছি যে ধরেন এই কোডটা আপনার পছন্দ হয়েছে, ধরেন এটা আপনি লক করছেন, করে এখান থেকে একটা কোড রেডি করছেন, তো ওইটা তো আমরা এখান থেকে এক্সপোর্টে গিয়ে ডাউনলোড করতে পারি। এটা কি আপনাদের বলে দিছিলাম? স্যার বলছেন জি স্যার, স্যার। আমি কালকে প্র্যাকটিস করছি ক্লাসটা। কিন্তু আপনারা ডাউনলোড করেন নাই, ঠিক না? এক্সপোর্টটা করে দেখতে হবে এটা কিভাবে এক্সপোর্ট হয়। এই তো ডাউনলোড করলে এটা আপনার কোথায় থাকবে? এই তো আপনার এখানে আসছে, ঠিক না? এখন তো আপনি চাইলে এটা আপনার ফটোশপে ব্যবহার করতে পারেন, পারেন না? জি স্যার। আপনি যদি চান এটাকে ফটোশপে ব্যবহার করতে, তো আপনি প্লেস করলেন, প্লেস কোথায়? আচ্ছা, প্লেস থেকে একটা কথা মনে হয়েছে আপনাদের, আমি দেখাচ্ছি। এই তো ধরনের এই কোডটা আপনি নিয়ে আসছেন, এখানে আপনি কর্নারে যদি এটাকে রেখে দেন, সরি, এই তো এটাকে আপনি সহজে ব্যবহার করতে পারেন এখন কালার পিকার দিয়ে, ঠিক না? যখন যেখানে দরকার আপনি এই কালারটা ইউজ করতে পারেন, এই চারটা কালার। এভাবে কালার কোড আপনি এখান থেকে ডাউনলোড করে রাখলেন, এটা আপনার একটা স্থায়ীভাবে থাকলো যে আপনি এই কালারগুলো দিয়ে আপনার একটা ডিজাইন করবেন। বুঝতে পারছেন? এটাই আমাদের কালার পিকারের কাজ। এখানে কালারটা পরিবর্তন হবে, এরপরে কি করবেন এটা তো আপনার বিষয়। আপনি যদি ব্রাশ নেন তো ব্রাশটা ওই কালারের হবে। হচ্ছে না কেন? এই যে আপনি যদি এখন এই কালারটা পিক করেন, এই কালারের হবে। এখন আরেকটা বিষয় আছে দেখেন, কালার পিক করার জন্য একটা কিবোর্ড কমান্ড আছে, বুঝছেন? আপনি যদি কোনো কালার পিক করতে চান, ব্রাশটা আমরা একটু ছোটো করি, অল্টারে ধরলে অটোমেটিক কালার পিকারটা অন হবে, বুঝছেন? ধরেন আপনি এই কালারটা নিলেন, নিয়ে আপনি ব্রাশ করলেন, এখন নিতে যাচ্ছেন আপনি এটা, অল্টারে ধরলেন, এটা চলে আসলো। বুঝতে পারছেন? সহজে আপনি কালার পিক করতে পারেন অল্টার চেপে, ঠিক আছে? তো কালার পিকার ছাড়া এখানে আসলে ওইভাবে ব্যবহার হয় না তেমন কিছু। এখানে 3D ম্যাটেরিয়াল আইডোপার টুল, 3D, এখানে একটা বাটন আছে, আপনারা দেখছেন কিনা কোথায়? এখানে কোথায় আছে? 2 নম্বর স্যার। এখানেও আছে 3D ম্যাটেরিয়াল। তো
তো 3Dর কাজ আমরা একটা ক্লাসে দেখব। আমাদের 3D নামে আলাদা একটা মেনুও আছে। এখানে 3D দিয়ে আমরা কিছু 3D অবজেক্ট তৈরি করা দেখব। এক্সাম্পল দেখাই, আমার এখানে ডকুমেন্টে মনে হয় আমার কিছু অবজেক্ট তৈরি করা আছে 3Dর। আপনারা এক্সাম্পল হিসাবে দেখেন কোথাও আছে কিনা। এই যে এটা আমরাই তৈরি করছি একই ক্লাসে দেখানোর জন্য, কিংবা এটা এখানেই তৈরি করা হয়েছে 3D ফটোশপ দিয়ে তৈরি। হ্যাঁ, ফটোশপ দিয়ে তৈরি। এটাও ফটোশপ দিয়ে আমরা তৈরি করছি, একটা ক্লাসে আমরা দেখাইছি আর কি। আমরা কি দেখবো এগুলো? হ্যাঁ, আমরা 3Dর একটা ক্লাস করব আমরা। 3D কাজটা করলে ভালো হবে। আমরা হয় কি, আমরা ওই রেগুলার টুলসগুলো দেখার পরেই আমরা স্পেশাল কাজগুলোতে চলে যাব। এক এক দিন এক একটা স্পেশাল বিষয় আমরা সিলেক্ট করব এবং ওই বিষয়টা নিয়ে আমরা 3D আমরা আসলে দুইটা ক্লাস দেখতে হবে, একটা ক্লাসে কভার হবে না। এবং 3Dর ক্ষেত্রে কি অনেকের জন্য দুঃসংবাদ হচ্ছে যেটা, যে ভালো পিসি না হইলে সে দেখবেই শুধু দর্শক হিসাবে, নিজে কাজ করতে পারবে না। 3D কাজ করার জন্য পিসির স্পিডটা একটু তুলনামূলক ভালো হতে হবে, এবং ওনার যদি ব্যাকডেটেড ফটোশপ ভার্সন থাকে তাইলে 3Dর অপশনটাও না পেতে পারে এই জায়গার মধ্যে, এখানে 3D লেখাও না থাকতে পারে। আর যদি তাকেও এর ভিতরে কোনো অপশনই সে অ্যাক্টিভ দেখবে না, বুঝছেন? দেখা যাবে সব কিছুই তার ইনঅ্যাক্টিভ যদি তার কম্পিউটার সাপোর্ট না করে। আর আপনি যেটা বলছিলেন যে আপনার ফটোশপের ভার্সন কি দেখার জন্য, ফটোশপে এই জায়গার মধ্যে দেখা যায়, আপনি ঢুকে দেখেন তো এখানে কি লেখা আছে। হেল্পে ঢুকে অ্যাবাউট ফটোশপ, আপনি ঢুকে দেখেন তো। একটু আগে স্ক্রিন শেয়ার করছিলেন কে? আমি স্যার। আপনি দেখেন তো ওনার ওখানে কি লেখা আছে, এই জায়গার মধ্যে দেখবেন 1990-2020 অ্যাডব। ওইখানে 90 থেকে কত পর্যন্ত লেখা আছে আপনার? 13 স্যার। 13 লেখা আছে। আপনি 20 কেন ডাউনলোড দেন নাই? আমার ওই কম্পিউটার স্যার হচ্ছে না 20 স্যার, ওই একটু সমস্যা আছে স্যার। এটা আমি আগে বলছিলাম স্যার আপনাকে স্যার। আচ্ছা, বুঝছি। এটা চেঞ্জ করব স্যার। আপনার কম্পিউটারে উইন্ডোজ কি 10? হ্যাঁ হ্যাঁ স্যার। উইন্ডোজ 10 64 বিট? জি জি স্যার। র্যাম কত? 8 জিবি স্যার। 8 জিবি র্যাম। আর আপনার প্রসেসর কি কোরাই 3, 5 কি? ওই 3 না স্যার, ওই যে ডুয়েল কোর। ডুয়েল কোর স্যার। জেনারেশন বলতে পারবেন কোন জেনারেশন? আপনার ল্যাপটপ নাকি ডেস্কটপ? ডেস্কটপ স্যার, ডেস্কটপ স্যার। তাইলে আপনার এটাতে হবে, বুঝছেন? আমি ট্রাই করি নাই স্যার, আমি দেখবো এটা। আমি নিশ্চিত হবে 8 জিবি যদি র্যাম হয় ডেস্কটপে, তাহলে এটা আসলে অনেক বেশি স্পিড। এটাতে 20 না 21টাও হবে, বুঝছেন? আপনি নিশ্চিত করে ফেলতে পারেন। কোন প্রবলেম হলে আমাকে বলবেন। জি স্যার। যাই হোক, তো আমরা আইডোবার টুলে ওই রকম ব্যবহার নাই। আর 3D ম্যাটেরিয়াল আইডোবার হচ্ছে যখন আমরা 3Dতে কাজ করব তখন এটা অ্যাক্টিভ হবে। এখন তো আমাদের এখানে 3D কোনো অবজেক্ট নাই, 3D ম্যাটেরিয়ালকে আমরা কপি করে নিতে পারতেছি না, এটা কপির বিষয়, বুঝছেন? এই দুইটাই তো কপি, ঠিক না? আইডোবার তো কপি না, একটা কালারকে কপি করে আরেক জায়গায় নিয়ে যাওয়া। জি স্যার। এরপরে যেটা হচ্ছে কালার সিম্পলার টুল। কালার সিম্পলার বলতে আমরা কি বুঝি, ওইখানে কি কালার আছে, এটার কালারের মানটা কি, এটা বোঝার জন্য। কারণ সবসময় তো আমি কালারের মান এখানে বুঝতে পারি না যে এটা কি কালার, এই কালারটা কি, এটা কি, এখানে কত পার্সেন্ট কি আছে। তো ওইটা বোঝার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ওই যে ক্লিক করছেন, আপনাকে দেখাচ্ছে যে এখানে কি আছে, এটা দেখাচ্ছে। এটা এখানে রেড আছে 171, গ্রিন এত, আর ব্লু এত। আপনি ওইটা দিকে দেখেন কি হচ্ছে। এই হচ্ছে এটা কালার কোড। এটা তো 8 জিবি কালারের, প্রত্যেকটাতেই কালার কোড দেখাবে আপনাকে, আর কিছু না। এই যে এখানে রেড নাই বললেই সারে, গ্রিন এবং ব্লু আছে শুধু এতটুকু। এটা 4টা সিম্বল একসাথে নেওয়া যায়,
না 5টা আর আছে নাকি? হ্যাঁ 20-এ অনেক বেশি দিয়ে দিছে। আমি 4টা সিম্পল দেখছিলাম আগে। তো এটা হচ্ছে কালার সিম্পল, বুঝছেন? একটা কালার এখানে কি আছে আপনি মানটা দেখে নিলেন, এরপরে আপনি লিখে দিয়ে দিতে পারেন যে কোনো জায়গায়। বুঝতে পারছেন? কে বুঝেন নাই বলেন? সিএমওয়াই কে আসতেছে কেন মাঝে মধ্যে? মাঝে মধ্যে সিএমওয়াই কে আসতেছে যখন আপনি মুভ করেন। কোথায়? এই তো যখন মুভ করেন, হ্যাঁ সিএমওয়াই কে পার্সেন্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে যে সিএমওয়াইকে তে ওটা কত, কোনটা কত পার্সেন্ট হবে। কিন্তু আসলে তো আমাদের এই কালার মোডটা হচ্ছে 8 জিবিতে। আমাদের এই পেজটা 8 জিবি না? 4 জিবি। তো আমি যদি 8 জিবি পেজ না নিয়ে একটা পেজ নেই যেটা হচ্ছে সিএমওয়াইকে, এখানে সিএমওয়াইকে দেখাচ্ছে ঠিক না? জি স্যার। এখন যদি ধরেন আমি এই জায়গার মধ্যে কোনো কালার করলাম, আরেকটা করি, এখন আমি চাচ্ছি এই দুইটার ভ্যালু দেখতে, এটার ভ্যালু কি আর এটার ভ্যালু কি, ঠিক না? তো এখন যদি আমি কালার সিম্পলারটা নেই, তাহলে এটা কি দেখাচ্ছে? এখানে সিএমওয়াই কেতেই তো দেখাচ্ছে। মানে এই পেজের মধ্যে শুধু সিএমএ কেই সাপোর্ট করবে, হ্যাঁ এইটাই বুঝতে পারছি। হ্যাঁ সিএমওয়াইকে দেখাচ্ছে। সিএমওয়াইকে এই হচ্ছে কালার কোড, মানে সায়ান হচ্ছে 35 আর ইয়েলো হচ্ছে 95, মেজেন্ডা 0, ব্ল্যাকও 0। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক আছে। জি, এই চারটা। এখানে সায়ান আর মেজেন্ডাই শুধু আছে, ইয়েলো এবং ব্ল্যাক 0। এই দুইটা মিলেই এটা হয়েছে। এক্ষেত্রে আপনাদের একটা জিনিস বোঝাতে হবে, যেটা হচ্ছে আমাদের কালারের কিন্তু কাজ শেষ না। ওইটা আমরা ইন জেনারেলি কালার দেখছি, আমরা আরেকটা ক্লাসে আমরা দেখব কালারের কম্পিউটারের ক্ষেত্রে এই যে কালার হিউ স্যাচুরেশন, কালার কোথায়, কালারের একটা ইয়ে আসার কথা, স্লাইড। আচ্ছা আমি এখানে যাই তো একবার। এটা আসলে আমি তৈরি করে নিই, পরবর্তীতে নতুন করে ফটোশপ দিয়েছিলাম মনে হয়। আমাদের কালারে একটা স্লাইডার আসে না, যে আমরা দেখায় কত পার্সেন্ট কি। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমাদের কালার করার জন্য আমরা কালার মিক্সিংয়ের বিষয়টা আমরা দেখবো আলাদা একটা ক্লাসে, বুঝছেন? যেখানে কালার কিভাবে মিক্স করতে হয়, মানে 8 জিবি কোনটা কি দিলে কি হয়, একটু আপনারা দেখাইছিলাম যে RGGBB বলে একটু একটা আইডিয়া দিয়েছিলাম তো গত ক্লাসে, আপনাদের মনে আছে? হেক্সাডেসিমেলের কোডটা আমরা বলছিলাম। কারো মনে নাই? স্যার ভিডিও মধ্যে দেখলাম যে দুইটা কালার মানে মিক্স করলে কোনটা কালার হবে ওইটা বলতেছেন। ওইটার মধ্যে আমরা হ্যাঁ এটা নিয়ে আমরা একটা ক্লাসে আমরা দেখবো, আর একটু বিস্তারিত দেখবো। আপাতত এটা থাক। তো আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা এই কালার সিম্পলারটা বুঝছি, আমরা স্যাম্পল কিভাবে আমরা কালার নেব দেখতে পারি আমরা যে কোনটা কত পার্সেন্ট আছে। আমরা এটা নোট নিয়ে মানে একজন একটা কালার ইউজ করছে, আমরা চেক করতে পারি তো যে এখানে আসলে কী আছে কালার, ঠিক না? সিম্পলগুলো এখানে আমরা রাখলাম আগে, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আসলে আমরা ওইভাবে ইউজ করি না, বুঝছেন? এটা এত গুরুত্বপূর্ণ কিছু না, দেখতে হইলে আমরা হয়তো দেখলাম।
এখান থেকে ডিলিটও করা যায়, এটা সিলেক্ট করতে হবে, ডিলিট। ওই তীরটা আসতে হবে, তারপরে আপনি ক্লিক করে ডিলিট করে দেবেন যখন ওই কালো তীরটা আসবে। বুঝতে পারছেন? যদি আপনার প্রয়োজন না হয়। তো এরপরে এখানে কি আছে? রুলার, নোট, কাউন্ট। রুলার হচ্ছে আপনার, আপনি যদি কোনো জায়গায় মেজারমেন্ট করতে চান, এটা তো আমরা অনেকভাবেই করি, ঠিক না? এই যে উপরে তো আমাদের একটা রুলার আছে, তো এখানে হয় কি যে আপনি রুলারটাকে ইনস্ট্যান্ট ওইখানে দেখতে পারেন। উপরে দেখেন হাইট ওয়াইট দেখাচ্ছে। তো এটা আসলে আমরা এরকম এত প্রয়োজন হয় না। আমরা আসলে এই জিনিসটা কীভাবে করি, সবচেয়ে বেস্ট হয় আমরা করি কীভাবে, আমরা বিভিন্ন বক্স নিয়ে নিই সাইজ দিয়ে। এখান থেকে ধরেন আমি একটা বক্স ড্রয়িং করলাম, এটার তো কত পিক্সেল আমি বলে দিতে পারি, ঠিক না? এখানে যে আমার হয়তো এতটুকু লম্বা একটা সাইজ দরকার 300 পিক্সেলের, 300 পিক্সেল দিয়ে দিলাম এখানে লিখে। এটা আমাদের জন্য অনেক কমফোর্টেবল। আমি সাধারণত এভাবেই কাজ করি। হাইটটা আমরা কমিয়ে দিতে পারি, হাইট হয়তো আমরা 50 দিলাম, কারণ আমার এটা দরকার নাই। এই যে ফ্রম সেন্টার একটা অপশন ছিল স্যার, ওইটা কি স্যার? বক্সে ফ্রম সেন্টার একটা অপশন ছিল, ওইটাতে? জি স্যার, ওইটাতে ওই এটা পিক্সেলটা দেওয়ার সময়, জি স্যার, একটু আগে যে আপনি এর মধ্যে ছিলেন একটা, মানে বক্সে আসছিল। বক্সে আসলে আমরা বক্সের কাজ এখনো দেখাচ্ছি না। এই ফ্রম সেন্টার, ওইটা কি? এটা কি সেন্টারে পজিশনটা হবে নাকি? ফ্রম সেন্টার দিলে আসলে বক্সটা কোথায় যাবে বুঝছেন, প্লেসটা, স্থানটা, এটা আসলে জরুরি কিছু না। ওই যে এখানে ওখান থেকে তারা ওই ওই উপর থেকে দূরত্বে যাওয়ার যে কিছু বিষয় আছে ওই জিনিসটা সম্ভবত মিন করে, ওইটা আমরা আসলে ওইভাবে দেখি না। তো আমরা এই ধরনের বক্স দিয়ে আমরা করি কি জন্য, এটা কমফোর্টেবল। আমি মেজারমেন্টের জন্য আমি দেখে দিলাম যে এটা হচ্ছে আমার এত পিক্সেলের, যে কোনো সময় এটার সাইজ আমি এখানে দেখতে পারি, ঠিক না? এটার অ্যাপ্লাই করতে হবে। এই তো আপনার সাইজ দেখাচ্ছে যে আপনার এটার সাইজ হচ্ছে 200 এত পিক্সেল। আপনি বললেন 400 পিক্সেল দরকার, আপনি 400 পিক্সেল দিয়ে দিলেন। বুঝতে পারছেন? এই তো এখানে বক্সটা আপনি সাইজটা যে কোনো সময় রিসাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? জি স্যার। তো এটা আমাদের জন্য স্কেলটা অনেক কমফোর্টেবল। ওইখানে একটা লাইনের মধ্যে আমরা ওইভাবে কাস্টমাইজ করতে আমাদের এত সহজ হয় না। আর মূলত আমরা সাইজ সবসময় পিক্সেলেই করি, ফটোশপে বলেন, ইলাস্ট্রেটরে বলেন, ম্যাক্সিমাম কাজগুলো ইন্টারন্যাশনালি পিক্সেলেই হয়, ইঞ্চিতে হয় না। বুঝছেন? কারণ ইঞ্চিকে ক্ষুদ্রতম এককে নেওয়া অনেক কঠিন, কিন্তু পিক্সেলের ক্ষুদ্রতম একক নেওয়া সহজ, ঠিক না? এক্সাম্পল দেখেন, এখানে যদি আপনি 5 পিক্সেল দেন, হাইটটা কি হয় দেখেন, অনেক ছোটো। কিন্তু আপনি ইঞ্চিতে যান, পয়েন্ট কত দিবেন, আপনি 1 দিবেন, 0.1 দিলেও আপনার অনেক বড়, মানে বড় হয়ে যাবে। বুঝতে পারছেন? তো জি স্যার। ছোটো অংশে ভাগ করতে সুবিধা হয় যদি পিক্সেলে আমরা মেজারমেন্ট করি, যে জন্য আমরা সবসময় এগুলো পিক্সেলেই ব্যবহার করি। আমাদের এই কাজগুলো পিক্সেলেই রাখতে হবে। ঠিক আছে, তাইলে এটা আমরা বুঝছি। মেজারমেন্ট নিয়ে আমাদের এখানে কিছু করার নাই। কাউন্টও আমরা আসলে ওইভাবে হিসাব করি না, নাম্বারিং করা, যেটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে আমার 3 নম্বর, এইভাবে আর কি একটা কাউন্ট করা। বুঝতে পারছেন? তো এগুলোও আসলে ব্যবহার হয় না, এটা রুটিন মাফিক আমরা দেখলাম, আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমাদের আর কিন্তু আপাতত দেখার কিছু নাই। এখানে ব্যবহার হয় একমাত্র এই আইডোপার টুল। আর 3D কাজ করতে গেলে 3D কাজটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চান আরেকটার উপরে, তাহলে 3D মেটেরিয়ালকে আইডোপারে পিক করে নিয়ে আসে। এই দুইটাই এখানে মূলত ইউজেবল, ব্যবহার হয়। ঠিক আছে? জি স্যার। এরপরে আছে স্যার ওই যে হ্যাঁ হ্যালো বলেন।
স্যার ওই যে বলছিলেন স্যার যে 3D ক্লাসটা করাবেন স্যার, ওই সময় কি ওই যে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল ওইটা? হ্যাঁ, এটার ব্যবহার হবে, তখন ব্যবহার হবে, কারণ আমরা হয়তো এক জায়গায় 3D মেটেরিয়ালের একটা এফেক্ট ইউজ করছি, ওই এফেক্টটা সেম আরেকটা অবজেক্টে যখন আমরা ব্যবহার করতে যাব, নতুন করে করব না, আমরা ওইটা পিক করে নিয়ে আসবো, জি স্যার। ওইটা আমরা তখন প্রয়োগ দেখব। আমরা আসলে কিছু স্পেশাল ক্লাস করব, যেমন আমরা ফন্টের উপরে একটা ক্লাস করব, ওপেন টাইপ ফন্ট, ট্রু টাইপ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, এই ধরনের ফন্টের উপরে বেশ কিছু বিষয় আছে। ফন্ট আসলে বিশাল একটা ব্যাপার, বুঝতে পারছেন? ফন্টের উপরে আমরা একটা স্পেশাল ক্লাস করব, 3Dর উপরে আমরা একটা স্পেশাল ক্লাস করব। আমরা আগামী ক্লাসে চাইলে বুঝছেন একটা ফাইলের মধ্যে একটা ক্লাস করতে পারি আমরা, যেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে কি বাকি আছে, টুলসগুলো শেষ করে নিই আমাদের মনে হয়। আমাদের এখানে আর যা আছে সেটা হচ্ছে ক্লোন টুল, ঠিক না? ক্লোন টুল তো আমাদের কোনো বেচেই দেখানো হয় নাই, ঠিক না? না স্যার। না স্যার। আমরা ক্লোন টুল বাকি আছে, ব্রাশ টুল, আমরা এখন ব্রাশ টুল দেখি। ক্লোন টুলটা আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিই, যেহেতু আগামী ক্লোন টুলের ব্যবহার দেখতে গেলে আমাদের একটু সময় লাগবে, বুঝছেন? আগামী ক্লাস বলতে কি আপদের ক্লাসের কথা বলতেছেন নাকি 25 এর কথা? না, আমরা আপাতত দিনেই রাখবো এই নতুন ক্লাসগুলোকে, আর আচ্ছা, রাতে ট্যুর যেহেতু আছে আমাদের, ধরেন কালকে আমরা মূলত রাতে কি করব, আইডি কার্ড নিয়ে কথাবার্তা বলবো। আইডি কার্ড কী ডিজাইন হতে পারে, অনলাইনে আপনাদের নিয়ে কিছু সার্চ করব, কারণ একা একা সার্চ করে আমি একটা ডিজাইন রেডি করে ফেলতে পারি, তখন আপনাদের কি মানে কীভাবে একটা ডিজাইন তৈরি হয় এটা আপনি দেখলেন না, ইতিহাসটা দেখলেন না, বুঝছেন? ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ, কীভাবে একটা ডিজাইন তৈরি হয়, শুরুতে কী ছিল আর পরে কি হয়েছে, এটা আপনি যদি ক্রমান্বয়ে দেখে আসেন, এটা দেখা কিন্তু এত সহজ না। আপনি চাইলেই দেখতে পারেন, একজন ডিজাইনার আপনাকে সব কিছু দেখাবে না, ঠিক না? আপনি ফাইনাল আউটপুটটা দেখবেন, তার আগে সে প্রথমে কি করছিল, পরে কি পরিবর্তন করছে, পরের দিন ঘুম থেকে উঠে কী কোন কালারটা ওর পছন্দ হয় না আবার বদলাইছে, এই যে একটা ধারাবাহিকতা আছে, এটা একটা পরিবর্তনের যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে আপনি খুব কম জয়েন হতে পারবেন, এটা জয়েন হওয়া যায় না, এবং এটা খুবই কি বলে এক্সপিরিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। একবার জিরো থেকে ফাইনাল প্রিন্ট হয়ে হাতে আসা পর্যন্ত দেখা, এটা সবসময় সবার সুযোগ হয় না, বুঝছেন? যে একেবারে প্রিন্ট হওয়ার পরে কালারটার কি কোয়ালিটি হইল, আপনি দেখলেন কি, ডিজাইন করলেন কি, পরে পরিবর্তন করলেন কি, এরপরে লাস্ট প্রিন্ট হওয়ার পরে হাতে আসার পরে দেখবেন যে অরিজিনালটা কী ছিল কম্পিউটারে আর প্রিন্টে কি কোয়ালিটি দিছে, শেষ পর্যন্ত দেখা, এটা কিন্তু সবসময় আমাদের হয় না, ঠিক না? তখন আমাদের পেপার নিয়ে আমরা কথাবার্তা বলবো, কোন পেপারে প্রিন্ট দিলে কি কালারের কোয়ালিটি হবে, কারণ আমি যখন প্রিন্ট দিতে যাব আমার তো সব কিছুই করতে হবে, ঠিক না, ফার্স্ট টু লাস্ট। তো ওইটা আপনারা দেখলেন, এক্সপেরিমেন্টালি দেখলেন আর কি একটা কাজ, যে জন্য আমাদের এই রাতের ক্লাসে আমরা এখন রাখবো ওইভাবে, মানে ভিজিটিং কার্ড নিয়ে আমরা কাজ করব, কি একটা ব্যানার নিয়ে করব একটা, তারপরে আরও আদার্স যে বিষয়গুলো আছে গুগল ফর্ম টমে, মানে যা কিছু আছে আর কি, আমরা ওই ক্লাসে কাজ করব, বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রশ্ন স্যার, ওই যে আমাদের ছেলেরা তো অনেকেই এখানে উপস্থিত না স্যার, তখন এই যে আজকের যে ক্লাসটা এটা তো আর আমরা আর কি আগামী ক্লাসে তো আর হবে না স্যার, এটা তো আর ভিডিও দেখতে হবে না স্যার? এটাও আমরা করতে পারি যে আমরা কিছুটা, যেহেতু আমরা বলছি রিপিট ক্লাস রাতে, আর এখানে যারা করছেন তাদের আমরা শুরুতে কিছু জিয়ে নিলাম, প্র্যাকটিস নিলাম, একটু আলোচনা করলাম ক্লাসের, নতুন টপিকস না দিয়ে, এটা করলে ভালো হয়। হ্যাঁ এটা করতে পারি। এটা করলে ভালো যায়, প্রতিদিন আপনি কাজ দিলেন সবাইকে, সবাই কাজ করলো, আপনারা আমাদের ছেলেরা স্যার এটা মিস হয়ে যাবে স্যার। না এটা ঠিক আছে, তবে আপনারা একটা জিনিস বলি, আমাদের ক্লাসটা চাপিয়ে দেওয়া কিছু না, এই জন্য আপনারা সাজেস্ট করবেন যে স্যার আমাদের ক্লাসটা ওই পদ্ধতিতে হইলে ভালো হয়, কিংবা এইভাবে করতে পারেন কি না, আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা বিভিন্ন দিয়ে দেবেন, বুঝছেন, পরামর্শ দেবেন, কারণ এটা আমাদের রোবোটিক কিছু না যে যা আছে তাই, হ্যাঁ আমরা কাস্টমাইজ করব আমাদের চাহিদা মতো। আমরা এলইডিপি এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, একটা প্রতিষ্ঠানে যদি আমি ক্লাস করাইতাম ওরা গতবাতা কিছু রুলস দিয়ে দিত, এটার বাইরে যাওয়া যেত না, কিন্তু এলইডিপি একজন টিচারকে বলে দেয় যে আপনি বুঝেন কিভাবে করলে বেস্ট হবে, বুঝছেন, ওরা আমাদের 100% স্বাধীনতা দিয়ে দেয় যে আপনার মতো করে আপনি শেখান। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওদেরকে শেখানো, ওরা ডিজাইনার হবে,
কীভাবে হবে এটা আপনি বুঝেন, আপনি যদি এক্সপার্ট, আপনি অনেক বছর ধরে করেন, ওরা আসলে একটা সাব কন্ট্রাক্ট দিয়ে দেয়, বুঝছেন। এলএডিপি তো আসলে নিজস্ব কোনো প্রতিষ্ঠান না। এটা ইন্টারেস্টিং জিনিস কি জানেন, এলএডিপি মূলত বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠানকে হায়ার করছে, বুঝছেন। আমি কিন্তু আসলে একজন ট্রেনার না, আমি একটা প্রতিষ্ঠান, বুঝছেন। আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস করাই। ওরা যখন আমার প্রতিষ্ঠানে আসছে আমার একটা ল্যাব ভাড়া নেওয়ার জন্য, তখন বলছে যে আপনি কী করান, বলে এটা ওইটা। তো এক কাজ করেন, আপনার সিভিটা দিয়ে রাখেন, যদি আপনার ফ্রি থাকেন আমাদের এখানেও ক্লাস করাইতে পারেন। তো তার মানে কি, সে কিন্তু আমাকে না, আইএলএকে হায়ার করলো। এভাবে আমার পরিচিত ম্যাক্সিমাম ট্রেনার যারা আছে প্রত্যেকের নিজস্ব প্রতিষ্ঠান আছে। মূলত ওরা ওই প্রতিষ্ঠানটাকে বলছে যে আপনি তো আপনার স্টুডেন্টকে পড়াচ্ছেন, আমাদের থ্রুতেও আপনি পড়ান, আমাদের স্টুডেন্টগুলোকে আপনি একটু ফ্রি পড়ান, আপনি তো পয়সা দিয়ে পড়ান, আমাদের স্টুডেন্টগুলোকে ফ্রি পড়ান, পয়সা আমরা দিয়ে দেবো, বুঝতে পারছেন। স্যার আইএলএ মিনিংটা কি স্যার? আইএলএ মিনিং? হ্যাঁ, এটা আসলে আমরা যখন স্টার্ট দিই 91-এ, বুঝছেন, তখন তো কম্পিউটার ছিল না, তখন আমরা যেটা ছিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমি, ও আচ্ছা। বুঝছেন। আর তারপরে আমরা মনে করেন 96-এ প্রায় 6 বছর পরে আমরা কম্পিউটার এড করছি। কিন্তু আইএলএকে যখন আমরা আইএলএ নামেই বলছিলাম, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শর্ট করে, ওইটা আমরা চেঞ্জ করি নাই, বলছি যেহেতু এটা তো আসলে অ্যাব্রিভিয়েশন, যেহেতু শর্ট ফর্মে নিয়ে আসছি আইএলএ, তখন দরকার কি এখানে কম্পিউটার এড করার, কথা তো একই। তো এই জন্য ওই নামটাই আমরা রেখে দিছি। আমাদের একটা ফ্যাশন ফার্ম আছে, ওইটার নামও আইএলএ, বুঝছেন, আইএলএ ফ্যাশন। তো ওই আইএলএটাকে আমরা আর করি না, অ্যাব্রিভিয়েশন করি না, কাউকে বলি না কিছু, ওই আইএলএ দিয়েই চলতেছে, বুঝছেন। আপনাদের কি দেখা, আমাদের কিন্তু টি শার্ট আছে, আপনাদেরকে আমি, তাহলে আমরা কি একটা স্পন্সর পাবো আইএলএ থেকে? ওইটা আসলে আমরা বাংলাদেশে করি না, বুঝছেন। আমাদের আইএলএ যে মানে গার্মেন্টস, যেটা মানে কাপড়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে ইউকেতে, বুঝছেন, বাংলাদেশে নাই। আমরা সাম্প্রতিক চাচ্ছি বাংলাদেশে ওটাকে করে নিয়ে আসতে, একটি শোরুম দিতে। এখন শুধুমাত্র ঢাকাতে গার্মেন্টস থেকে কাপড়টা চলে যায়, ইউকেতে চলে যায়, বাংলাদেশের মার্কেটে আসে না, বুঝছেন। জি স্যার। যে জন্য আমরা বাংলাদেশে এটা আপাতত পাবো না। তবে আপনাকে আমি দেখাচ্ছি কাপড়গুলো, এই হচ্ছে আমাদের টি শার্টগুলো, দেখা যাচ্ছে। ওখানে কিন্তু আইএলএ আছে, আপনাকে আমি ছোটো করে লোগো দেখাইলে আপনি পাইতেন। তো ওইটা আমরা আসলে সঙ্গত কারণে আইএলএটা যদিও আছে, একটু পরিবর্তন করছি আমাদের নামের ক্ষেত্রে। দেখেন, লোড হতে সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আইএলএ 1 ইউকে আমরা দিয়েছি, আইএলএ নামে এক্সাক্ট পাওয়া যায় নাই, তো আইএলএ 1 ইউকে, বুঝছেন। এই হচ্ছে আমার এই কাপড়গুলো। আমরা এটা বাংলাদেশে নিয়ে আসার সম্ভাবনা আছে, আসলে তো আপনারা পাবেন, সমস্যা নাই। শুধু পাবেন না, আপনারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারবেন বিজনেসে, অনলাইন বিজনেস। তো আমাদের আমাজনে এটার যে আছে, এই স্টোর আছে। তো বাংলাদেশেও আপনারা চাইলে অনলাইনে দ্বারা যে আপনি একটা স্টোর করলেন, আমাদের প্রোডাক্ট থাকলো, যা বিক্রি করলেন আমরা তো কুরিয়ারে পাঠিয়ে দেবো, আপনি শুধু সেল করবেন, পার্সেন্টেজ আপনি পাইবেন চাইলে। এটা অনলাইন বিজনেস করতে পারেন চাইলে, বুঝতে পারছেন। এটা কোয়ালিটি অনেক ভালো থাকবে, এটা তো ইউকের প্রোডাক্ট, আমরা ইউকের জন্য বানাই বাংলাদেশ থেকে। কালার যে দেখে তো বুঝতে পারতেছেন, যে জন্য এটা আসলে অনেক কমফোর্টেবল হবে। এগুলোর সাইজ আসলে ইউকে সাইজ, তো এই মুহূর্তে এই সাইজগুলো আমরা বাংলাদেশের জন্য কমফোর্টেবল না। তো আমরা ইমিডিয়েটলি এটা বাংলাদেশ সাইজে এটা হবে। ওয়েস্টার্ন সাইজগুলো কিন্তু আলাদা, এটা কি জানেন? ওদের লার্জ, এক্স লার্জ, স্মল, আমাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রে অন্যটা। ওদের স্মল আমাদের কাছে লার্জ কিংবা এক্স লার্জ মনে হবে, বুঝছেন। তো এখনই আমরা এটা আসলে আমরা ইউজ করতে পারি না, যেহেতু এটা ইউরোপ সাইজ। বাংলাদেশ সাইজে আমরা হবে, এটা আমরা চিন্তা ভাবনা করতেছি। তো এটা কী জন্য বলছিলাম, তো ওই আইএলের কথাই বললাম, কিন্তু আমরা নাম বদলাই নেই, আমরা এটা রেখে দিছি, বুঝছেন। তো এটা সমস্যা না। তো বললাম যে এটা হচ্ছে মানে আপনাদের কি বলছিলাম, কী জন্য এই প্রসঙ্গতে আসলাম আমরা। হ্যাঁ না, আমরা বলছিলাম যে আমাদের ক্লাসটাকে আমরা কাস্টমাইজ করতে পারি আপনাদের সুবিধা মতো, আমাদের সুবিধা মতো। আপনারা যে সাজেস্ট করবেন, এই সাজেস্ট অনুযায়ী আমরা মডিফাই করতে পারি। যেমন এই যে রাতে নিয়ে গেছি আমি,
এখন আমরা যদি বলি যে না আমরা দিনে থাকবে আমাদের একটা ক্লাস, ওই ক্লাসে আমরা আবার রাতে রিপিট করব প্রথম দিকে, আর পরবর্তীতে আমরা ইয়ে করব কি বলে আমাদের আপাতত ট্যুরের ব্যাপারটা দেখব। পরবর্তীতে তো আমাদের ফুল ক্লাসে ইয়ে থাকবে, রাতে আমরা রিপিট থাকবে, প্র্যাকটিস সেশন থাকবে, সব কিছু মিলিয়ে আর কি। স্যার তাইলে ট্যুর শেষ হলে স্যার কিছুটা একটা ইয়ে হয়ে যাবে স্যার, ওই দুটো ক্লাস একটা কনভেনশন ঠিক হবে স্যার। ট্যুরের জন্য তো আমরা অনেক দিন ক্লাস করব না, আমাদের কয়েকটা ক্লাসই করব আমরা, বুঝছেন? তো আমরা টোটাল হ্যাঁ আমাদের কি স্যার ওই যে ইউএক্স বা ইউআই এগুলা কি দেখানো হবে স্যার? ডিজাইন যে স্যার ইউআই ইউএক্স ডিজাইন মোবাইলে যে এগুলো আসলে আমাদের কারিকুলামের মধ্যে নাই, বুঝছেন? আমরা মূলত আপনাদের পরবর্তীতে দেখাবো কি জানেন, আমরা চলে যাব অ্যানিমেশনে, বুঝছেন? ফটোশপের সাথে অ্যানিমেশনের রিলেশন ভালো এবং এটার প্রয়োজন হয়। অ্যানিমেশন ক্রিয়েট করা, এই যে জিআইএফের কাজ কিংবা আরও কিছু কাজ আছে, মকআপ তৈরি করার কিছু ক্লাস দেখবো আমরা, হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এই কাজগুলো আমরা দেখি মূলত। আমাদের তো স্যার 100টা ক্লাস হবে না? ক্লাস এখনও মানে এরকম নির্দিষ্ট নয়, তবে অনেক ক্লাস আছে। আপনারা থাকবেন নাকি? 60 নম্বর ক্লাসে এসে আমাদের অনেক ব্যাচ আছে, আমি একটা ব্যাচ 63 নম্বর ক্লাস নিচ্ছি। ওরা মানে কি কয়জন আসে জানেন? 10-12 জন আসে 120 জনের মধ্যে। ইনশাআল্লাহ স্যার থাকবো ইনশাআল্লাহ। আপনারা অনেকে, এটা হয় কি যে অনেকে তো টাকা দেয় না, এই জন্য থাকে না। এটা একটা বেড সাইট। যদি আপনাদের কাছ থেকে মানে অনেকেই আমরা দেখছি আর কি, অনেক বেশি টাকা নিলে কি হয়, সেই হিসেব করে একটা ক্লাস না করা মানে 200 টাকা চলে যাওয়া, তখন সে ক্লাসে আসে। আর যখন চিন্তা করে একটা ক্লাস না করা মানে কোনোই লস নাই, তখন সে ঘুমিয়ে পড়ে। তো এটা আমাদের একটা বদ অভ্যাস, বুঝছেন? যে আমরা প্রচুর টাকা না দিলে আমাদের এটা ইয়ে হয় না, টাকা উসুলের জন্য আমরা আসি না, বুঝছেন? এটা একটা বিরক্তিকর বিষয়। ফ্রি জিনিসের দাম দেই না আমরা। বৃক্ষের চাল কাড়া না কাড়া, এটা বুঝেন তো? এই ফ্রেজটা বুঝেন? কেউ শুনেন না এর না আগে? স্যার। এই ফ্রেজটা কেউ শুনেন না, এটার মানে কি? স্যার ভিক্ষের চাল কারা আর আকারা, এরকম স্যার বিষয়টা। হ্যাঁ, এটা ভালো আর খারাপ, এটা হইলেই হইল। কাড়া আর আকাড়া, এটাই। জি স্যার, চন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বৃক্ষের চাল কাড়া আকাড়া বলতে কি যে আপনি বৃক্ষের চাল পাইছেন, এটা ভালো কি আর মন্দ কি? আপনি বৃক্ষের চাল নিতে তো আর বাঁচতে পারবেন না। যে আপনি বৃক্ষের চাল যখন একজন আপনাকে দিবে, আপনি কি বলতে পারবেন যেখানে তো দান বেশি এই চাল দিয়েন না, অন্য চাল দেন? এটা কি বলতে পারবেন? চয়েস করা যায় না। এটা একটা ফ্রেজ। আর আরেকটা হচ্ছে এই যে মাগনা গরুর দাঁত না, এটা কি ফ্রেজ নাকি? এটা তো সিলেটি ফ্রেজ, সিলেটি ফ্রেজ। সেটা কথা, এটা সিলেটি ফ্রেজ। দেখি আছে কিনা আমি নেটে। টাকার কথা না, এটা নাই, এটা আমাদের সিলেটি ফ্রেজ। তো এটা হচ্ছে কি যে আমরা আমার এই বক্তব্যের সাথে এটাই মানে মাগ না হবে, ঠিক না? এটার মানে বুঝেন? এটা ঠিক আছে। মাগনা গরুর দাঁত না, এটার মানে কে বুঝেন? সবাই বোঝার কথা। মানে ফ্রি পাইলে ওটার আপনি আর মানে ইয়ে করবেন না, মানে মূল্যায়ন নাই এটার, মাগনার। তো যাই হোক, আপনারা যদি থাকেন আমরাও আসি, বুঝছেন? এখানে সুবিধা কি যে আপনি যদি আপনার ব্যাচের 3 জন হয়ে যায়, আমরা অন্য ব্যাচের সাথে আপনাদের মার্চ করে দেব, এরকম সিস্টেম আছে। আপনি চাইলে থাকতে পারেন যতদিন চান, একজন চাইলেও থাকতে পারেন। যদি কেউ না থাকেন, শুধুমাত্র আমাদের এখানে একজনই থাকেন, ধরেন সেলিম আহমদ থাকবেন আর কেউ নাই, ওনাকে আমরা একা করাবো না, কিন্তু ওনাকে আমরা মার্চ করে নিয়ে যাব অন্য কারোর সাথে যারা আছে, ওদের সাথে উনি পরিচয় হবেন, ওদের সাথে উনি কন্টিনিউ করবেন। বুঝতে পারছেন? এই জার্নিটা অনেক লম্বা। যারা থাকতে চায় থাকার সুযোগ আছে।
আর যারা লেফট নিতে চায় লেফট নিতে পারে, কোনো সমস্যা নাই। এটা আসলে বাধ্যবতা কিছু নাই। অনেকে আসে, আসলে অনেকে চলে যায় কেন জানেন, অনেকে আসে মনে করে এখানে অনেক ম্যাজিক আছে, এখানে অনেক ইজি ব্যাপার। তো ম্যাজিক দেখতে যারা আসে ওরা দ্রুতই কিছুদিন পরে চলে যায়, দেখে যে ম্যাজিক তো কিছু না, এখানে প্র্যাকটিস করতে হয়, স্যার অনেক বকা দেয়, কথাবার্তা বলে, লেফট করে দিবে বলে, বোল্ড মানে ব্লক করে দেয়, এটা ওইটা, তখন আস্তে আস্তে ওরা চলে যায়, বুঝতে পারছেন? তো অনেকেই ম্যাজিক দেখতে আসে, আসলে তো আমরা এখানে ম্যাজিক দেখাই না, ঠিক না? তো যারা ম্যাজিক দেখতে আসে ওরা হতাশ হয়ে চলে যায়। আর কেউ কেউ মনে করেন ডিভাইসের কারণে বাদ দিয়ে দেয়, কারণ তার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা নাই, আর একটা কম্পিউটার কিনে নেবে পরের দিন, ওতে কম্পিউটার নষ্ট, তার মানে সে নাই, এটাই আর কি। তো যাই হোক, আমরা ব্রাশ নিয়ে কিছুটা দেখিয়ে ফেলি, আমাদের আসলে টাইম শেষ হয়ে গেছে, 4টা বেজে গেছে। ব্রাশটা শুরু করি আমরা। ব্রাশ আসলে এত জটিল কিছু না, ব্রাশ তৈরি করা যায়, এটা আলাদা একটা বিষয়। তো জেনারেলি ব্রাশ বলতে যেটা আমরা বুঝি, যে এখানে আমরা যে কোনো লেয়ারে, এগুলো আমরা ডিলিট করে দিই, আমরা যে কোনো লেয়ারের উপরে ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারি, এটা তো আমরা আগেই দেখছি, ঠিক না? আর ব্রাশের সাইজ, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো আমরা ঠিক করতে পারি কীরকম, রাইট ক্লিক করে, বুঝতে পারছেন? রাইট ক্লিক করবেন যখন আপনি, অল্টারে ধরে যখন রাইট ক্লিক করবেন তখন ব্রাশ ছোটো কিংবা বড় করতে পারি আমরা, ঠিক না? লেফটে কিংবা রাইটে নিলে বড় ছোটো হবে, আর উপরে কিংবা নিচে নিলে ব্রাশের ফেদার কমবে কিংবা অপাসিটি আমরা বলতে পারি। এই দেখেন নিচে লেখা আছে অপাসিটি 100%, দেখা যাচ্ছে? হার্ডনেস 0, এই দেখেন হার্ডনেস বাড়তেছে, হার্ডনেস বাড়তেছে না? এই হচ্ছে একবার নিচে আসলে 100% হার্ডনেস, উপরে নিচে মানে হচ্ছে হার্ডনেস কমানো, আর ডানে বামে কি হচ্ছে ডায়ামিটার, এটা সাইজ ছোট বড় করা, ঠিক আছে? আর অপাসিটিটা আপনি এখান থেকে করবেন না, অপাসিটি মানে কি অস্পষ্ট, অপাসিটি করবেন আপনি এখানে আসেন, অপাসিটিটা আসলে এখান থেকে করতে হয়। আমি যদি এখানে 50% অপাসিটি দেই তাহলে আপনাকে ওখানে দেখাবে অপাসিটি কি, এটা ফিক্সড দেখাচ্ছে, বুঝতে পারছি? তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে আমরা এখানে করতে পারি। আর যদি আমরা অপাসিটিটা 100ই রাখি আপাতত, তো এখন দেখেন আপনি চাইলে ব্রাশকে এই জায়গা থেকে কিছু কাজ আছে, যেমন ধরেন এটা তো আমরা বুঝলাম যে সাইজ চেঞ্জ করা আর হার্ডনেস চেঞ্জ করা, এই দুইটা তো আমরা বুঝছি, ঠিক না? জি স্যার। এখানে কিছু কাজ আছে, যেমন ধরেন আপনি এই যে আমরা রোটেট দেখছিলাম, রোটেটের ওই সময় আমরা একটা দিয়ে দিছিলাম যে 360 ডিগ্রি, ঠিক না? ওইটাকে এরকম করা যায়। এটা করলে কি হয় দেখেন, আপনি ব্রাশটা কিছুটা আর্টিস্টিক হবে। ধরেন আপনি এরকম করলেন, এখন দেখেন আপনার ব্রাশ কী হয়েছে দেখেন, বুঝতে পারছেন? কিছু জায়গা ছোট, কিছু জায়গা বড়, বুঝতে পারছেন? এই হচ্ছে আমরা ব্রাশের কালারটা চেঞ্জ করি, তো আমাদের কাজ বুঝতে সহজ হবে। এই তো এখানে বিভিন্ন আকৃতিতে আমরা চেঞ্জ করতে পারি ব্রাশকে, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ভূমির উপরে খাড়া করা, আর এটা হচ্ছে রোটেশন চেঞ্জ করা। এরকম করে যদি আমরা দিই, এটা উপর দিকে থাকবে, ঠিক না? তাহলে এটা আমার মনে হয় সমস্যা নাই, এই তিনটা আমরা বুঝছি। এখানে মোস্ট ইউজেবল ব্রাশগুলো অটোমেটিকলি আসে। এখানে ব্রাশের বিভিন্ন ক্যাটাগরি আছে, দেখেন আপনি জেনারেল ব্রাশ আছে, ড্রাই মিডিয়া আছে, ওয়েট আছে, স্পেশাল এফেক্ট আছে। তো এগুলা তো আপনারা দেখলেই বুঝেন, এখানের জন্য তো আসলে টিচারের প্রয়োজন নাই, কি বলেন? এটা দেখানোর জন্য টিচারের দরকার আছে? তো আমরা ব্রাশ তৈরি করা দেখতে পারি, আলাদা বিষয়। তারপর এক্সাম্পল দেখাই, যেমন স্পেশাল ইফেক্টে গেলে এই ব্রাশগুলো আপনি পাচ্ছেন, ঠিক না? তো এখান থেকে আপনি মনে করেন এই ব্রাশটা নিলেন,
নেওয়ার পর আপনি দেখেন যে এই হচ্ছে আপনার ব্রাশ। আপনি বিভিন্ন কালার ইউজ করেন, এটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড এফেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা আপনারা দেখবেন স্পেশাল ইফেক্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে। আপনি যদি 20 ব্যবহার না করেন তাহলে ব্রাশের এই মানে প্যানেলটা এভাবে পাবেন না, আরেকভাবে পাবেন। এটা হচ্ছে লাস্ট ইউজ, এখানে দেখাই যাচ্ছে, ঠিক না। ড্রাই ব্রাশে যদি যান, এগুলো হচ্ছে ড্রাই ব্রাশ। তারপরে তো আছে ওয়েট ব্রাশ, আছে বেজা ব্রাশ বলতেছে, এখানে হচ্ছে না কেন, এই তো, হ্যাঁ এটা অন্য ব্রাশ। ওইটাকে মানে ওখানে যে কালার আছে ওইটাকে ইয়ে করে দেয়, স্প্রে করে দেয়, বুঝছেন। এগুলো আপনার এক্সপেরিমেন্ট করবেন, এটা টিচারে বলতে হবে এরকম জরুরি কিছু না, বুঝছেন। আপনারা যদি না দেখেন, আপনি সবই যদি রোবোটিক থাকেন তাইলে হবে না। আপনাদের বি হিউম্যান, মানুষ হতে হবে, রোবট থাকলে হবে না। আমাদের প্রত্যেকের মধ্যে রোবটের চরিত্র আছে, এটা কি জানেন? হ্যালো, আমরা তো আমি তো দীর্ঘদিন ধরে কম্পিউটারে কাজ করি, বুঝছেন। আমি কিন্তু কাউকে গালাগালি করি কিভাবে জানেন? এই রোবট শব্দটা ব্যবহার করি আমি গালাগালির ক্ষেত্রে। এই মেয়ে, আপনি একবারে রোবটের মতো বসে আছেন কেন, মানুষের মতো কাজ করেন। তো এই যে মানে আমার অফিসের ছেলে আছে, ওকে আমি বলি যে তুমি রোবটের মতো থাকবে না, তোমাকে বলছি ঝাড়ু দিতে, তুমি দেখ শুধু নিচে ঝাড়ু দিবে এরকম কিছু না, উপরে মাকড়সার জাল দেখলে ওইটাও নামাবে। তুমি শুধু যেভাবে বলছি এইভাবে যদি করো রোবটের মতো, তাইলে হবে না, তোমাকে চাকরিতে রাখবো না। তো ওই রোবট শব্দটা আমি খুব বেশি ব্যবহার করি, বুঝছেন। মানুষকে মানে যা বলি তাই করে দেখলে আমার মনে হয় সে তো রোবট, এই মানুষ না। বুঝতে পারছেন? আফসার আহমেদ, বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। তো আমরা চেষ্টা করব আমরা রোবট থেকে মানুষের মতো হতে, রেসপন্সিভ হতে। মানে সবসময় একই আকৃতিতে থাকবো না, আকৃতি পরিবর্তন করব। রেসপন্সিভ মানে হচ্ছে যে ওয়েবসাইটটা মোবাইলের মধ্যে একভাবে স্ক্রিন ছোটো হয়ে দেখায়, ট্যাবের মধ্যে স্ক্রিনটা আরেকটু বড় করে দেখায়, কম্পিউটারের মধ্যে আরেকটু বড় করে দেখায়, স্মার্ট টিভিতে আরেকভাবে দেখায়, 4 জায়গায় 4ভাবে দেখায়, এটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। মানে সবসময় একই না। তো আমাদের অনেক মানুষ আছে সবসময় একই থাকে। তো যাই হোক, আমরা ব্রাশ বুঝতে পারছি, পেন্সিল ওই রকম আমরা ব্যবহার করি না, সিগনেচার দেওয়ার জন্য ব্যবহার করতে পারি, এটা হচ্ছে পেন্সিল। আর কি আছে এখানে, কোথায়, এটা তো কালার রিপ্লেসমেন্ট। ওইটা আসলে ওই কালারগুলো রিপ্লেস হয়, কি রিপ্লেস, আমরা আসলে ব্যবহার করি না, নতুন আসছে মিক্সচার ব্রাশ, মিক্সচার করবে, কি মিক্সচার, একটু লিকুইডের মতো করে দেয় আর কি ওটাকে। এগুলার ব্যবহার নাই, বুঝছেন, তেমন ব্যবহার নাই এগুলোতে। এখানে শুরুতেই ব্রাশটাই। এখন যদি আপনি ব্রাশ তৈরি করতে চান, আমরা ব্রাশ দেখিয়ে দিই, আজকে দেখে শেষ করে দেব। আমাদের তো মেম্বার কমে গেছে, আমাদের টোটাল 25 জনের উপরে ছিল, এখন চলে আসছে কত জনে, 15 জনে, 16 জনে। সবাই ব্যস্ত, এটা বোঝা যাচ্ছে, ঠিক না। সবাই ব্যস্ত থাকে, 2 ঘন্টা এক জায়গায় বসতে পারে না, ব্যস্ততা চলে আসে, ফোন চলে আসে। কালকে আমি একজন স্টুডেন্টকে ফোন দিছি, গত শুক্রবারে, ওই যারা অ্যাবসেন্ট থাকে আর কি। তো একজন শুরু থেকেই অ্যাবসেন্ট, সে তো তার সাথে কথা বলতেছি, তো সে বলল স্যার আমাকে তো কোনো মেসেজই দেওয়া হয় না এলএডিপি থেকে, আমি লিঙ্কই পাইনি হোয়াটসঅ্যাপের। বললাম যে আমাদের ক্লাস হয়ে গেছে 25টা মেয়েদের ব্যাচের, আপনি এখনও লিঙ্কই পান নাই, যোগাযোগ করেন নাই কেন? বলছে যে ফোন নম্বর কোথায় পাবো, এটা চিন্তা করে আমাকে বলছিল যে আপনাদের ক্লাস শুরু হবে, পরে আমাকে লিঙ্ক দেয় নাই, আমি ওয়েট করতেছি, পরে আর তো কোনো খবর আসলো না। বললাম দেখেন আপনি আসলে এলইডিপিতে অ্যাপ্লিকেশন করছেন, হয়তো কেউ বলে দিছে আপনাকে এই জন্য, কিংবা অ্যাপ্লিকেশনটা হয়তো অন্য কেউ করে দিছে। আপনি যদি নিজে খোঁজ নিয়ে অ্যাপ্লিকেশন করতেন, তাহলে আপনাকে যেহেতু বলে দিছে আপনার ক্লাস শুরু হয়ে যাবে, আপনাকে রেজিস্ট্রেশনে সিলেক্ট করছে, আপনি 1 সপ্তাহের মধ্যে খবর নিতে পারতেন একবার। ফোন নম্বর আপনি পান নাই অনলাইনের যুগে,
এলইডিপির ফোন নম্বর আপনি পাইতে সমস্যা হয়েছে, 25 দিন হয়ে গেছে। 25টা ক্লাস হওয়া মানে কি প্রায় 2 মাস হয়ে যাওয়া, ঠিক না? 2 মাসের মধ্যে আপনি খবর নেন নাই, তার মানে আসলে এই কোর্সের যোগ্যই আপনি না। সরাসরি আমি বলি নাই, ওকে আমি অ্যাড করে দিয়েছি আপনাদের গ্রুপে। তো যাই হোক, তো এটা হচ্ছে সমস্যা আগে যে আপনাদের এই বিষয়গুলো একটু অ্যাক্টিভেট থাকতে হবে। আমরা এই যে সবাই ড্রপ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই, এটা আসলে ঠিক না। আমাদের আগ্রহের ব্যাপারটা আমরা বুঝি যে ধরে রাখতে পারি না আমরা আগ্রহ। তো যাই হোক, আমরা ব্রাশ তৈরি করা যদি দেখতে চাই, ব্রাশ তৈরি আসলে প্রয়োজন হয় না, তারপরেও যদি আমরা দেখি ব্রাশ কিভাবে তৈরি করা যায়, এটা কি আমরা দেখবো আজকে? আমরা তো সংখ্যা তো কমে গেছে, নাকি বাদ দিয়ে দেবো স্যার ক্লাস? ব্রাশের আর কিছু কাজ স্যার, ওই যে লেয়ারের সাইডে যে স্যার আমরা রাখছি স্যার, ব্রাশের ওই যে ওই আপনার সাইজের পাশে একটা আছে স্যার, ওইটা কিছু কাজ দেখলাম স্যার। এটা তো সব হ্যাঁ, ব্রাশ একটু বাড়ের কাজ আছে, হ্যাঁ এটাও আমরা দেখাবো, এটা ঠিক আছে। আমরা আজকে আসলে মানে এদিকে আর যাচ্ছি না, সময় লাগবে। তবে এটা এত কঠিন বিষয় না, আমরা শুধুমাত্র অপাসিটিটা দেখছিলাম। আমরা যদি ব্রাশে যাই, এটা তো অ্যাডজাস্টমেন্টও আছে স্যার। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি। তো এটা তো হচ্ছে যে আমাদের, এটা আমরা বুঝি, এটা আমরা এর আগেই দেখছি যে ডিজলভ দিলে ব্রাশের আমার মাথাটা কীরকম হবে। একটা স্ট্যান্ডার্ড ব্রাশে থাকে, এই হচ্ছে আমাদের একটা নর্মাল ব্রাশ, ঠিক না? অপাসিটি কত? ব্রাশটা নর্মাল হয় নাই আমাদের, এটা মিক্স ব্রাশ মনে হয় স্যার হয়ে হ্যাঁ গেছে। এটা আমাদের এগুলো হচ্ছে নর্মাল ব্রাশ। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। তবে এই যে একটু লিকুইডের ব্রাশ ওইটা স্যার মিক্স ব্রাশ স্যার, এটা এখানে ব্রাশের এখানে ক্লিক করে উপরেটা নিচে দিকে আছে এটা। এখানে না স্যার, ব্রাশের টুলসের মধ্যে ব্রাশটা স্যার অন্যটা, এটা মেইন ব্রাশ না। না, এখানে এই জায়গার মধ্যে বলছেন না, টুলসের মধ্যে স্যার, টুলসের মধ্যে। হ্যাঁ এখানে না, এটা এগুলো তো ঠিক আছে, এগুলো তো পরিমাণ লোড কিংবা টুলসে স্যার, টুলসগুলোর মধ্যে, হ্যাঁ হ্যাঁ এইখানে এইখানে, এই তো উপরেরটা না। ঠিক আছে, এই ব্রাশটা নেই, ঠিক আছে। হ্যাঁ, আসলে খেয়াল করি না এটা, আমার মূল ব্রাশ না। আমি তো বলি যে আমি নর্মাল ব্রাশ দেই, কিন্তু এখানে কি আসে। বেশি বলতেছি। হ্যাঁ ঠিক আছে। এখানে হয় কি যে আমরা অপাসিটি একটু আগে দেখছিলাম যে অপাসিটি হচ্ছে যে ডিজলভ মানে কি, আমরা তো এই জিনিসগুলো আমরা দেখছিলাম যে যদি আমরা মাল্টিপ্লে দিয়ে দিই, ব্রাশের যে ব্যাপারটা আসে নর্মালে পিছনটা দেখা যাচ্ছে না, ঠিক না? এখানে একটু একটু ঝাপসা হয়েছিল এটা, কিংবা আমরা যদি ডার্কেন দেই একটু কালো হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এটার ব্যবহার আমরা দেখছি এখানে, এখানে দেখি নাই আমরা লেয়ারের মধ্যে দেখছি। এটা আমাদের এখানে তেমন কিছু নাই। আমরা যেটা হচ্ছে অপাসিটি, আমরা বুঝলাম যে অপাসিটি হচ্ছে যে আমরা কোথাও যদি করি তাহলে ব্যাকগ্রাউন্ডে যদি কিছু থাকে, আমরা একটা পিকচার নিয়ে আসি, তো এখানে আমরা দেখি যে অপাসিটিটা হচ্ছে কি, যে অপাসিটি আমরা কমিয়ে দিলে, আমি যদি ব্রাশ দিয়ে কাজও করি দেখাচ্ছে এটা, কিন্তু খুব হালকা হয়ে গেছে, ঠিক না? জি স্যার, অপাসিটি কমে কালার যাবে। চেঞ্জ করি, আমরা নীলে আসি, অপাসিটি অনেক কম, 50% যাই আমরা। অপাসিটি আমরা আগেই দেখছি, এই হচ্ছে অপাসিটি আমাদের, মানে ঝাপসা থাকবে। এরপরে যেটা হচ্ছে ফ্লো বুঝেন তো, প্রবাহ। আপনি বেসিনের একটা পানির ট্যাপ যখন ছাড়বেন, ফ্লো কমিয়ে দিতে পারেন, ধীরে ধীরে পানি পড়বে, বাড়িয়ে দিতে পারেন, এটা হচ্ছে ফ্লো, ঠিক আছে? তো এখানে যে কালারটা আমাদের আসে, এখানে যে আমাদের কালার আসে, জেনারেলি আমরা এটা 100 রাখতেছি, এই যে কালারটা আসতেছে আমার বড়ে যাচ্ছে, তো এটা যদি আমি ফ্লো কমিয়ে দেই, ওই কালারটা আস্তে আস্তে আসবে, মানে ওই সমান কালার হইতে আমার কয়েকবার সময় লাগবে। দেখেন, কয়েকবার করলে এটা গাঢ় হবে। কিংবা আমি যদি একটু অপাসিটি কম রাখি, বোঝার সুবিধা হবে। এই যে হইছে, এখানে দেখেন আমি কয়েকবার যদি করি, না এটা হয় নাই, এই দুইটা লাইন, ওইটার উপরে যদি আমি আরও টানি, মানে
একটু একটু ফ্লো হয়ে যায় আর কি। এই দেখেন স্পিডে টানলে এটা ধীরে ধীরে আসে কালারটা, পরিমাণ কালারের পরিমাণটা বেশি হয় কম হয় এটা আসলে এক্সাক্ট এখানে বোঝা যাচ্ছে না কেন, অন্য কালার দিয়ে কি দেখবো। এই বোঝা যাচ্ছে, এই ফ্লোটা একটু হালকা হয়, ফ্লো ওই যে লাস্টের দিকে সাধারণত এটা বোঝা যায় বেশি। শুরু আর শেষের দিকে স্যার এটা হ্যাঁ, খুব change। সামান্য পার্থক্য, এগুলো আসলে তেমন কিছু না। এটা হচ্ছে স্মুথিং, মানে এটা স্মুথ। এই দেখেন আপনি এটা আপনার ব্রাশ যেখানে নেবেন এখানে যেতে সময় লাগবে, স্মুথলি যাবে আর কি। মানে এই যে আমরা নিচ্ছি আর ব্রাশ অনেক দূরে, এরপরে গিয়ে এটা স্মুথ হচ্ছে। এটা আসলে এরকম ইউজ হয় না এখানে কিছু, বুঝছেন। এটা তো হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তন করা, ব্রাশের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ওই ডিগ্রিটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করছিলাম আগে, ঠিক না? এখন আপনি ওইখানে বুঝবেন হচ্ছে- না, যদি আপনার ব্রাশ রাউন্ড ব্রাশে আসলে বোঝা যায় না, এই অ্যাঙ্গেলটাই আসলে। এখানে -4 দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। অ্যাঙ্গেলটা হচ্ছে না, এই ব্রাশগুলোতে আসলে মনে হয় বোঝা যাবে না, অন্য ব্রাশ হলে আমরা দেখতে পারি। আমরা যদি একটা স্পেশাল ব্রাশ নেই, আর কি প্রয়োগ হচ্ছে না কেন? হ্যাঁ হয়েছে, এটা তো আসলে লিকুইড করে দেয়, ঠিক না? এটা স্পেশাল একটা ব্রাশ, এটা আসলে ব্রাশের বিষয়, বুঝছেন। এটা নিয়ে আমাদের কোনো ফাংশন নাই। এই ব্রাশগুলো আসলে অনেক ইন্টারেস্টিং, বুঝছেন। এটাকে যদি আপনি বড় করেন, এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখি তো আমরা 90 ডিগ্রি। ব্রাশটা ঘুরে স্যার। রাউন্ড থাকলে তো আপনি গুড়া বুঝবেন না, বুঝবেন কিছু। না স্যার। এরকম স্পেশাল ব্রাশ হলে আমরা বুঝতে পারি যে ওই কাজটা কোন দিকে থাকবে, সেটাই। সর্বোচ্চ 180 ডিগ্রি এখানে আছে, তাহলে বুঝছি আমরা এটা। আর এটা স্প্রের মতো হয়ে যায়, বুঝছেন, স্প্রেড। এটাই হয়, এটা আসলে তেমন কিছু না। এখানে কিছু কার্ভের লাইন আছে, ভার্টিক্যাল লাইন, স্বয়ংক্রিয় একটা লাইন পেয়ে যাবে নাকি আপনি। লাইনের জন্য আমরা আলাদা দেখবো, এখান থেকে আমরা শুধু ব্রাশের জন্য না, অন্য সময় আমরা এই লাইনগুলো ইউজ করতে পারি, বুঝছেন। এতটুকু আমরা অপশনের মধ্যে যা ছিল আমরা মোটামুটি দেখে ফেলছি, ঠিক না? এখানে তো অনেকগুলো লাইন আছে, বুঝতে পারছেন তো। এটা লাইন পাইছেন আপনি। এখন যদি আপনি চান এই লাইন অনুযায়ী ব্রাশ দিয়ে কিছু করতে, সিম্পলের জন্য নিয়ে আসলেন, ওইটার সাথে চলে গেলেন। আইডিয়া কি আপনি নিলেন তো, আর কি পরে লাইনটা চাইলে ডিলিট করে দিলেন। তো যাই হোক, আমরা বুঝছি যে এটা আসলে তেমন ইউজেবল বিষয় না, তো ব্যবহার হয় না, এগুলো আছে এর জন্য আমরা দেখলাম। ব্রাশে মূলত আমরা এই নর্মাল প্রথম ব্রাশটাই ব্যবহার করি, এবং এই স্পেশাল কিছু এফেক্ট আমরা অনেক সময় ইউজ করি ব্যাকগ্রাউন্ডের জন্য, এগুলোর জন্য ব্যবহার করি। এক্সাম্পল দেখাই, আমার ঈদের একটা কার্ড বানাইছিলাম আমি, ওইখানে দেখেন ব্রাশের একটা ব্যবহার আছে। এই যে দেখছেন, দেখা যাচ্ছে। জি স্যার। এই তো একটু ব্রাশ দিয়ে একটু
একটা এফেক্ট দিয়ে দিছি, একেবারে সিম্পল, কিন্তু একটা হালকা একটা এফেক্ট দিলাম, সময় নষ্ট হইল না, আবার ইটের মধ্যে ইটটা ভেঙে গেছে এরকম দেখাইলাম। বুঝতে পারছেন? একই কার্ডকে এক জায়গায় এক এক জিনিস লিখছি, ইটের কালারটা শুধু চেঞ্জ করছি। ডিজাইন স্যার মানে ইটের কালারটা স্যার হচ্ছে ইটের কালারটা হ্যাঁ, ইটের কালার চেঞ্জ করা যায়, কালার আপনি তো ড্রেসের কালারও চেঞ্জ করতে পারেন না? কালারের উপরে অবশ্যই আমরা চেঞ্জের বিষয়গুলো দেখাই নাই। তো ডিজাইন বলতে কি বুঝে জানেন, যত সিম্পল করবেন আপনি ততই এটা ডিগনিটি বাড়ে। দেখেন এটা আমি সাদা পেজের মধ্যে রেখে দিছি, বুঝছেন? অনেকেই মসজিদ এটা ওইটা নিয়ে এসে ঈদ মুবারক, চাঁদ, তারা, আকাশ, বাতাস সব ঢুকিয়ে দেয়, কি বলেন? জি স্যার একটা কার্ডের মধ্যে। তো ওইগুলা ঢুকিয়ে দিলে ওটা আসলে একটা মানে খিচুড়ি হয়ে যায় কি, এটা ডিগনিটি ফ্রেশনেস থাকে না এর মধ্যে, যে একটা মানে দেখার যে একটা ফ্রেশ ভাব এটা আপনি পাবেন না। এটা ভেরি সিম্পল, কোনো সময়ের এত সময় যে লাগছে এরকম কিছু না, তবে আইডিয়ার ব্যাপারটা আছে, আইডিয়াটাতে সময় লাগে, বুঝছেন? আইডিয়াতে সময় লাগে, কাজটা তো মেন না, কিন্তু আইডিয়া করতে আমার হয়তো আমি 10টা কার্ড আইডিয়া করছি, লাস্টে ওই কার্ডটাকে ওইভাবে চিন্তা করছি যে এটাই দিয়ে দিই, একটা পেজের মধ্যে দিয়ে দিই। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্রাশের একটা প্রয়োগ দেখাইলাম কি আপনাদের, যেরকম ব্রাশের এই স্পেশাল ব্রাশগুলোর প্রয়োগ আমরা ওইভাবে করতে পারি, বুঝছেন? এই ব্রাশগুলোর সাধারণত স্যার ব্রাশ এইগুলাই প্রয়োগ হয় স্যার, আর অন্য কোনো কিছুতে স্যার ব্যাকগ্রাউন্ড কালারই বেশিরভাগ ইউজ হয় না স্যার। হ্যাঁ, মানে বুঝে নাই কি বলছেন স্যার ব্যাকগ্রাউন্ড কালারের জন্যই স্যার ব্রাশের ইউজটা বেশি হয় না স্যার। হ্যাঁ, এই তো ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি, ড্রয়িং করার জন্য আমরা কোনো কিছু ড্রয়িং করব মনে করেন, ওইখানে আপনি দিয়ে দিলেন আর কি, এটা আসলে অনেক ইয়ে হয়ে গেছে, এটাগুলো কিন্তু গ্যাপ তৈরি করা যায়, কিন্তু এটাতে যদি আপনি দেখাই, আমি স্পেশাল এফেক্টে যাই, ওয়েট ব্রাশ না, ঠিক এরকম না, এটা আগে প্রয়োগ করছি আমরা, ঠিক না? আমরা দেখবো এখান থেকে এটা উঠিয়ে দিই। ব্রাশ কিন্তু এক্সট্রা লোড করা যায় কম্পিউটারে, বুঝছেন? এক্সপোর্ট করা যায়। স্পেশাল ইফেক্ট থেকে আমরা এই ব্রাশটা নিই, এই তো একটা এফেক্ট থাকে, সৌন্দর্য, ঠিক না? দেখেন আপনি এটা কিন্তু আপনি যদি 2টা কালার ইউজ করেন মোটামুটি সুন্দরই লাগবে, বুঝছেন? জি স্যার। ওইভাবে আপনি একটা ছবি করে ক্রপ করে এটা দিয়ে দিলেন, কম সময়ের মধ্যে একটা এফেক্টস দিয়ে দিলেন আর কি। ইনডাইরেক্টলি এটা হচ্ছে একটা এফেক্ট ইউজ করা। ক্রপ টুল কোথায়? ওইটাই মানে এতটুকু করে যদি আপনি প্রিন্ট করেন একটা সৌন্দর্য লাগবে না, এটা আলাদা একটা এফেক্ট চলে আসবে। জি স্যার। সেটাই। যাই হোক, মোটামুটি আমরা ব্রাশের ব্যবহার বুঝছি, এটা আমরা সেভ করে ফেলি, যেহেতু আমরা আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের কত, ক্লাস 24 সম্ভবত, না? জি স্যার। তাহলে স্যার কোনো সমস্যা থাকলে ব্রাশ সম্পর্কে স্যার আগামী ক্লাসে আমি প্রশ্ন করব। ক্লাসে ব্রাশের আসলে আলোচনা একটু রয়েছে, আমরা ব্রাশ তৈরি করা কিংবা ওগুলো দেখি ব্রাশ ডাউনলোড হয়েছে। ব্রাশের উপরে আমরা আলোচনা করব, ব্রাশের আরো কিছু কাজ বাকি আছে, যেহেতু আর 4টা সূত্র হয়ে গেছে আমরা বাদ দিয়ে দেই। জি আচ্ছা স্যার। আমরা তো আসলে হ্যাঁ, তাহলে আগামী কালকে 6:30টার সময় হবে আমাদের ব্রাশেরও আলোচনা হবে, সাথে আমাদের ট্যুরটা কি মেইন, সাথে আমাদের ব্রাশ নিয়ে আমরা কথা বলবো। জি স্যার। ওকে, আদাব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।